আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিও শুরু করে দিলাম সকালের নাস্তা থেকে। আজকে যেহেতু শুক্রবার, ইচ্ছে করে একটু দেরিতে উঠছি যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ আর আমার হাজব্যান্ডের দোকানও 2টা পর্যন্ত বন্ধ থাকে, তারপরে খুলে। তো আস্তে ধীরে ঘুম থেকে উঠে এখন চলে আসলাম নাস্তা বানানোর জন্য। আসলে আবার বেশি লেটও উঠি না, কারণ নাস্তার টাইমে যদি নাস্তা সবার সামনে না দিতে পারি আমার কেন জানি ভালো লাগে না। টাইম টু টাইম সব কিছু করতে ভালো লাগে, দেখা গেছে টাইম একটু এদিক ওদিক হলে ভালো লাগে না। তো এই তো আজকে সকালবেলা নাস্তা, কলাগুলো আসলে এরকমই দেখা যাচ্ছে, বাট কলাগুলো ভিতরে ভালো। আমি সব সময় আমার বাচ্চাদের জন্য বাংলা কলা কিনি, যেহেতু আমার বাচ্চাদের পেটে গ্যাস হয় অনেক। তো সেক্ষেত্রে ডাক্তার বলছে যে সবসময় ওদেরকে বাংলা কলা খাওয়ানোর জন্য, অন্য কলা খাওয়া না খাওয়াইতে মানা করছে। তো এই কারণে আমার সব সময় বাংলা কলা কিনা হয়। তো এই দিক দিয়ে আবার দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম নাস্তা শেষ করে। আজকে রান্না করব গরুর মাংস আর বুনা খিচুড়ি। আসলে ঘুম থেকে উঠে দেখি যে অনেক বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম আজকে ভাত রান্না না করে একটু বুনা খিচুড়ি রান্না করি গরুর মাংসের সাথে। তো আমরা যারা মধ্যবিত্ত, আমাদের ঘরে তো আর প্রতিদিন মাংস খাওয়া সম্ভব না। তো আমি সব সময় চেষ্টা করি যে শুক্রবারটা একটু মাংস রান্না করার জন্য, যেহেতু আমাদের গরিবের জন্য শুক্রবার হজের দিন। তো সেক্ষেত্রে শুক্রবার আসলেই না একটা অন্যরকম ফিল চলে আসে মনের ভিতরে। আসলে ফিলটা মনে হয় আল্লাহ পাক নিজেই দিয়ে দেয়, যেহেতু আমরা মুসলমান। তো সেক্ষেত্রে আমি প্রতি শুক্রবারই একটু মাংস রান্না করার চেষ্টা করি। তো এই তো আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে গরুর মাংস যত বেশি কষানো হয় ততই টেস্ট হয়, আর আস্তে আস্তে মাংসটা নরম হয়ে আসে। আর মাটির চুলার গরুর মাংস রান্না তো কোনো কথাই হয় না, অনেক মজা হয়। তো এই তো আমি এখন আলু দিয়ে দিচ্ছি, গরুর মাংসের আলুই অনেক বেশি মজা লাগে। তো এখন আমি আলু দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর ভালো করে আবার কষিয়ে নিব। আমার মাংসটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি আজকে এত বেশি কষাইছি। তো এই তো অল্প একটু পানি দিয়ে দিছি, আমি কিন্তু এখানে গরম পানি অ্যাড করছি। তো মাংস আমার তরকারি প্রায় হয়ে আসছে। এখন জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপর গোলমরিচের গুঁড়া এগুলো অ্যাড করে দিচ্ছি। মাংসের সাথে আমার গোলমরিচের গুঁড়াটা দিলে আর কি জালটা যে হয় সেই জালটা বেশি ভালো লাগে, যদিও বাচ্চারা খেতে পারে না। কিন্তু আমার মনে হয় যে মাংসের ভিতরে মরিচের গুঁড়ার চেয়ে গোলমরিচের জালটাই বেশি ভালো লাগে। তো এই তো এখন আমি ভুনা খিচুড়ি করে নিব। সত্যি কথা বলতে ভুনা খিচুড়িটা আমি করতেছি বৃষ্টি দেখে, বাট খিচুড়ি করার পরে দেখি যে বৃষ্টি চলে গিয়ে একদম অনেক বেশি রোদ উঠে গেছে। আচ্ছা, তার আগে বলি, এই যে আমার পাতিলটা দেখেন কি অবস্থা হয়ে গেছে, কালচে কালচে ফুটা ফুটা কালচে কালচে হয়ে গেছে। আমি কিন্তু পাতিলটা এর আগে একবার ইউজ করছি, এর বেশি ইউজ করি না। কিন্তু অনেক ভালো করে ধুয়ে তারপর রেখে দিছি, শুকাই রেখে দিছি, কিন্তু তারপরও কেন জানি এমন হয়ে গেছে। তো এই যে দেখেন এখানে ভর্তার জন্য আবার আমি আলু বেগুন ভাজি করে নিচ্ছি। এই তো আমি এখন পানি দিয়ে দিচ্ছি ভুনা খিচুড়ির সাথে, তারপর আস্তে আস্তে বলক চলে আসছে। আজকে আমার ভুনা খিচুড়িটা অনেক বেশি ঝরঝরে হয়েছে, অনেক পারফেক্ট হয়েছে। আসলে ভুনা খিচুড়ি, পোলাও, বিরিয়ানি এগুলো না মাটির চুলায় চড়াইতে একটু ভয় লাগে। গ্যাসের চুলায় আমি সুন্দরভাবে পারফেক্ট সব কিছু হয়, আর মাটির চুলায় একটু যদি বসাই তাহলে ভয় লাগে, মনে হয় যে যদি আবার সুন্দরভাবে না হয়। এই যে দেখেন আমার খিচুড়িটা কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরা পারফেক্ট একটা খিচুড়ি হয়ে গেছে। আজকে অনেক বেশি মজা লাগছে। আসলে রান্নাটা না মন মতন হইলে মন থেকে মনে হয় যে একটা শান্তি চলে আসে। তো এই দিক দিয়ে আবার আমার হাজব্যান্ড মিষ্টি নিয়ে আসছে, আর আমাদের জন্য আর কি ওই দোকানদার ভাইয়াটা সিঙ্গারা দিয়ে দিচ্ছে। মিষ্টি নিয়ে আসছে আসলে 2 দিন পরে আমার শাশুড়ির আর কি মৃত্যুবার্ষিকী। তো 2 দিন পরে আর পড়াইবে না, আজকে যেহেতু শুক্রবার, আজকেই মিলাদ পড়িয়ে দিছে মসজিদে। তো এই তো আমাদের দুপুরবেলার খাবার দাবার। আসলে টেবিল ভর্তি খানার চেয়ে এক আইটেমেই যথেষ্ট মন ভরার জন্য। মন আর পেট ভরার জন্য এক আইটেমেই যথেষ্ট। টেবিল ভর্তি খানার চেয়ে টেবিল ভর্তি খানা থাকলে যে একদম মন আর পেট ভরবে এমন কোনো কথা নাই। তো এই তো আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি মজা করে খাওয়া দাওয়া করলাম। তো আজকে এই পর্যন্তই।